096383838 01948858258। সাইন ইন হোম এইচএসসি এইচএসসি সাজেশন এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস লাস্ট আপডেটেড অন জানুয়ারি 10 2018 বাই জেরিন পারভিন। মাই ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, আজ আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ফ্রেজ ও ওয়ার্ডস সম্পর্কে শিখাবো। ইংলিশ গ্রামার, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। 1. ওয়াজ বর্ন, বিবর্ণ। তারা চিহ্ন জন্ম শুরু থেকে বোঝাতে বিবর্ণ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ব্যবহৃত হয়। হি ইজ বর্ন অ্যাজ ডিয়াফ। তারা চিহ্ন জন্ম তারিখ, জন্মস্থান থাকলে ওয়াজ বর্ন, ওয়ার বর্ন, বসে। ট্যানভার ওয়াজ বর্ন ইন 18 সেপ্টেম্বর 2011। 2. হ্যাভ টু, হ্যাজ টু সমান মাস্ট অর্থে অর্থাৎ বাধ্যবাধকতা, প্রয়োজনীয় অর্থে ব্যবহৃত হয়। আই হ্যাভ টু পাস ইন দি এক্সাম। 3. লেট অ্যালোন, চিন্তা করা যায় না, ভাবা করা যায় না এরূপ অর্থে লেট অ্যালোন ব্যবহৃত হয়। হি ক্যান, হি ওয়াক এ কিলোমিটার, 5 কিলোমিটার্স। 4. অলাউড রাদার দ্যান, অলাউড সুনার দ্যান, অলাউড রাদার দ্যান, অলাউড সুনার দ্যান এর অর্থ বরং, তবুও জাতীয় সেন্টেন্সে এদের ব্যবহার হয়। অলাউড রাদার একটি মোডাল, ইহা প্রেজেন্ট ফর্মের আগে বসে। দুটি কাজ বা অবস্থার মধ্যে দুটি কঠিন, তার মধ্যে থেকে একটি পছন্দনীয় হলে অলাউড রাদার বসে। সাধারণত এর পরে দ্যান থাকে। 1. আই অলাউড রাদার স্টার্ভ দ্যান স্টিল। 2. আই অলাউড রাদার ডি দ্যান বেরি। 5. হাদ বেটার অর্থ বরং ভালো, তবুও ভালো। ইউ হ্যাড বেটার গো হোম নাও। তোমার বরং এখন বাড়ি যাওয়াই ভালো বা উচিত। এ ধরনের সেন্টেন্সে যদিও হাদ থাকে তবু এটা পাস্ট টেন্স নয়। এটা প্রেজেন্টের ফিউচার অর্থ প্রকাশ করে। হাদ বেটার এর পর ইনফিনিটিভ টু বসে না, সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন, হাদ বেটার একটি মোডাল, ইহা প্রেজেন্ট ফর্মের আগে বসে। কোন কিছু করা ভালো এমন বোঝাতে হাদ বেটার। 1. ইউ হ্যাড বেটার লিভ দি প্লেস। 2. ইউ হ্যাড বেটার ওয়্যার এ কোট হোয়েন ইউ গো আউট। 3. ইউ হ্যাড বেটার গো দেয়ার। 6. হোয়াট ইফ কি হবে, কোন কিছু ঘটার ভয় প্রকাশ করতে হোয়াট ইফ ব্যবহৃত হয়। ইহা সাধারণত একটি ড্যাশ এবং শেষে থাকবে। হোয়াট ইফ আই হ্যাড বিন ইন দি জার্নি। 7. হোয়াট ইজ লাইক, হোয়াট ডস লুক লাইক। কারো আচরণ, স্বাস্থ্য, মনের অবস্থা, কোন অদ্ভুত বা কাল্পনিক কিছু দেখতে ইত্যাদি সম্বন্ধে জানার জন্য হোয়াট ইজ লাইক, হোয়াট ডস লুক লাইক ব্যবহৃত হয়। ইহা সাধারণত দুটি ড্যাশ এবং শেষে থাকবে। হোয়াট ওয়াজ ইউর এক্সাম লাইক। 8. অ্যাজ সুন অ্যাজ, কোন একটি ঘটনা ঘটার সাথে সাথে আর একটি ঘটনা ঘটা বোঝাতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হয়। অ্যাজ সুন অ্যাজ হি স মি, হি কল্ড মি। 9. ইউজেড টু, অতীতের অনিয়মিত অভ্যাস বোঝাতে সকল পার্সন ইউজেড টু ব্যবহৃত হয়। আই ইউজেড টু ড্রিঙ্ক ওয়াটার। 10. ইট ইজ হাই টাইম, কোনো কাজ করার সময় ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে, সুতরাং আর বিলম্ব না করে এখনই কাজটি শুরু করা উচিত এরূপ বোঝালে ইট ইজ হাই টাইমের ব্যবহার হয়। যেমন, 1. ইট ইজ টাইম উই আনস, ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম। 2. ইট ইজ হাই টাইম উই আনস, ইট ইজ হাই টাইম উই চেঞ্জেড আওয়ার ইটিং হ্যাবিটস। নোট, ইট ইজ হাই টাইম এর পর ভার্ব সাধারণত পাস্ট টেন্স হয়। 11. নো সুনার হাদ দেন, স্কার্সলি হাদ হোয়েন, হার্ডলাই হাদ হোয়েন এর জাতীয় স্ট্রাকচার দ্বারা যেতে, না যেতে, খেতে, না খেতে, পৌঁছাইতে, না পৌঁছাইতে ইত্যাদি অর্থ প্রকাশ পায়। এক্ষেত্রে দ্যান বা হোয়েন পূর্ব পর্যন্ত পাস্ট পারফেক্ট টেন্স এবং হোয়েন বা দ্যান এর পরের অংশ পাস্ট ইনডিফাইনাইট হয়। 1. নো সুনার হাদ আই গন আউট দ্যান হি ক্যাম। 2. স্কার্সলি হাদ উই রিচেড দি স্টেশন হোয়েন দি ট্রেন লেফট। 3. হার্ডলাই হাদ হি রিচেড দি কলেজ হোয়েন দি এক্সামিনেশন বেগান। 12. অ্যাজ ইফ ইভে অ্যাজ থ, যেন, অর্থ প্রকাশ করে। অ্যাজ ইফ বা অ্যাজ থ এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফাইনাইট হলে পরের অংশ পাস্ট ইনডিফাইনাইট হয়। আবার প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। 1. হি টেলস দি ম্যাটার অ্যাজ ইফ হি নিউ ইট। 2.
He told the matter as if he had known it. 3. She proceeded as though I had not spoken. নোট, কোনো কিছু হওয়া বোঝাতে আনিল পাস্টের অর্থ প্রকাশ করতে as though, as if, উইশের পরে ওয়ার বসে। 1. He runs fast as though he were a man. 2. He donates money as if he were a rich man. 3. I wish I were a child again. নোট, উইশের ক্ষেত্রে ওয়ার, টু বি ভার্ব, ছাড়াও ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে ক্লাউড বা মাইটও বসতে পারে। আই উইশ আই ক্লাউড ফ্লি ইন দি স্কাই, তারও দেয়ার সমান সাবজেক্ট হিসেবে বসে। প্রকারভেদ দেয়ারকে আমরা মোটামুটি 3টি ভাগে ভাগ করে থাকি। 1. ইন্ট্রোডাক্টরি দেয়ার। 2. এক্সপ্লিটিভ দেয়ার। 3. অ্যাডভার্বি দেয়ার। দেয়ার এর ব্যবহার। তারা চিহ্ন অবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। সিঙ্গুলার ভার্ব হল ইজ, ওয়াজ, হ্যাজ, ভি প্লাসেস, ইয়েস। তারা চিহ্ন অবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। প্লুরাল ভার্ব হল আর, ওয়ার, হ্যাভ। তারা চিহ্ন দেয়ার ওয়াজ এ মিস্টেক ইন দিস লেটার, এই চিঠিতে একটি ভুল ছিল। তারা চিহ্ন দেয়ার আর টাইগার্স ইন দি জঙ্গল, এই বনে বাঘ থাকে। 14. ইট এর ব্যবহার। আই, শিশুকে বোঝাতে ইট ব্যবহার করা হয়। লিঙ্গ জানা নেই এমন ব্যক্তিকে বোঝাতে ইট ব্যবহৃত হয়। যেমন, দি চাইল্ড ইজ লুকিং অ্যাট ইটস মাথার, শিশুটি তার মায়ের দিকে তাকাচ্ছে। আই, অচেতন কোন পদার্থ বা নিকুশ কোন প্রাণীকে বোঝাতে ইট ব্যবহার করা হয়। যেমন, হোয়ার ইজ দি বুক, আই কেপ্ট ইট অন দি টেবিল, এখানে ইট সমান বুক। দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, ইট লিভস অন গ্রাস, ইট সমান কাউ। আই, সময়, টাইম, দূরত্ব, ডিস্টেন্স, আবহাওয়া, ওয়েদার, তাপমাত্রা, ওয়েদার বোঝাতে ইট ব্যবহৃত হয়। সময় বোঝাতে, হোয়াট টাইম ইজ ইট, এখন কত বাজে। ইট ইজ 11 ক্লক, এখন 11টা বাজে। হোয়াট ডে ইজ ইট, আজ কি বার। ইট ইজ ফ্রাইডে অর টুডে ইজ ফ্রাইডে, আজ শুক্রবার। হোয়াট ইজ দি ডেট, আজ তারিখ কত। ইট ইজ দি 28 অফ সেপ্টেম্বর। হাউ লং উইল ইট টেক টু রিচ দেয়ার, সেখানে পৌঁছতে কতক্ষণ লাগবে। ইট উইল টেক 1 আওয়ার টু রিচ দেয়ার। বি, দূরত্ব বোঝাতে, হাউ ফার ইজ ইট টু বগুড়া, বগুড়া কত দূর। ইট ইজ 200 কিলোমিটার্স, ইট ইজ এ লং ওয়ে, সে অনেক পথ। সি, আবহাওয়া বোঝাতে, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। ইট ইজ ডিং, শিশির পড়ছে। ইট ইজ স্নোয়িং, তুষার পড়ছে। ইট ইজ ফ্রস্টি, কুয়াশাচ্ছন্ন। ইট ইজ সানি ডে, রৌদ্রময় দিন। ইট ইজ এ ফাইন মর্নিং, সুন্দর একটি সকাল। ডি, তাপমাত্রা বোঝাতে, ইট ইজ হট টুডে, ইজ নট ইট, আজ গরম পড়েছে, তাই না। ইট ইজ কোল্ড ইন দিস প্লেস, এই স্থানে ঠান্ডা পড়েছে। স্রোত বোঝাতে, ইট ইজ হাই টাইড, এখন জ্বর। ইট ইজ লো টাইড, এখন ভাটা। আইভি, পূর্বে উল্লেখ করা হয়েছে এমন কোন ফ্রেজ, ক্লিউজ বা ভার্ব কে ইট দ্বারা নির্দেশ করা যেতে পারে। যেমন, হি স্টাডিজ অল দি নাইট, আই ডো নট লাইক ইট, সে সারা রাত পড়াশোনা করে, আমি এটা পছন্দ করি না। তারা চিহ্ন, এখানে এটা, ইট, সমান হিজ স্টুডাইং অল দি নাইট বা তার সারা রাত জেগে পড়া, কে বোঝানো হচ্ছে। হি ওয়ান্টস টু পাস ইন দি এক্সাম অ্যান্ড ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর হিম, সে পরীক্ষায় পাস করতে চায় এবং এটা তার জন্য খুবই কষ্টকর। তারা চিহ্ন, এখানে ইট সমান টু পাস ইন দি এক্সাম বা পরীক্ষায় পাস করা, কে বোঝানো হচ্ছে। হি ইজ অ্যান হনেস্ট ম্যান অ্যান্ড ইট ইজ নন টু অল, সে একজন সৎলোক এবং এটা সবারই জানা। তারা চিহ্ন, এখানে ইট সমান হি ইজ অ্যান হনেস্ট ম্যান বা সে একজন সৎলোক, কে বোঝানো হচ্ছে। ভি, ইট ইজ প্লাস পিরিয়ড অফ টাইম প্লাস সিন্স প্লাস এনপি প্লাস ভার্ব, পাস্ট ফর্ম। এভাবে ব্যবহৃত ইট কোন অতীত সময়কে বোঝাতে পারে। এই ধরনের বাক্যগুলো লক্ষ্য কর। ইট ইজ 5 years সিন্স আই স হিম,